আলহামদুলিল্লাহ গাইস, নতুন বউ নিয়ে আবারও হানিমুনে যেতেছি। দেখেন, এক দেশ থেকে হানিমুন থেকে শেষ করে আইছি, বউর মন ভরে নাই, এই জন্য বউ আবার অন্য দেশে হানিমুনে যাওয়ার জন্য আবার রেডি হয়েছি। আচ্ছা, বিয়ে করলাম মাত্র দেড় মাস 2 মাস হইলো, তাহলে এত হানিমুনে যেতেছি আমরা কি কারণে বলছি বলতা? আরে আমাদের তো লটারি লেগে গেছে, কপাল খুলে গেছে। আর আপনারা দেখেন জানাবেন এরকম ভাগ্য কার আছে? বিয়ে করার পরে আমি যে আমার এত কপাল খুলে যাবে আমি ভাবতেই পারিনি। আল্লাহ, তাহলে তো ঘরে ঘরে বিয়ে করা দরকার। দেখেন গাইস, আমাদের পাসপোর্ট আর ইমিগ্রেশন সবকিছু রেডি, বোর্ডিং পাস রেডি। আর সর্বশেষ হইলো আমি যে ওকে বিয়ে করে 2 বাচ্চার মাকে বিয়ে করে যে এতটা আল্লাহ তালা আমাকে জাজাকাল্লাহ দান করবে আমি জানি না। আসলে ও একজন জান্নাতি, আল্লাহ তালা ওকে জান্নাতি করুক। আর এইসব কথা বলো কেন বারবার? দেখো, তুমি তোমার বাচ্চারা মাদ্রাসায় পড়াও, তুমি অবশ্যই তুমি জান্নাতি পা, আমার এটা দীর্ঘ বিশ্বাস। তাই আর গাইস আসলে দেখেন, আমি আমার বোর্ডে নিয়ে আমি আবারও দ্বিতীয়বারের মতন হানিমুনে যাচ্ছি, একটা ডিফারেন্ট একটা অন্য দেশে। একবার গেছিলাম মালয়েশিয়াতে, ওর পছন্দ হয় নাই। মালয়েশিয়া কি কোনো হানিমুনের জায়গা বলেন? কি বলো, মালয়েশিয়া টুরিস্ট দেশের মধ্যে খুব ভালো একটা দেশ। তোমার তো এই দেশটা ভালো না, তো কোন দেশে যাবো তুমি হানিমুনে? আমি আমি যেতে চাই এমন একটা দেশ যে দেশে অনেক মানে কি বলবো, মানে সব থেকে অদ্ভুত জিনিসগুলো দেখা যায়। তো গাইস আসলে অবশ্যই ওর ওর চাহিদাটা অন্যরকম। তাছাড়া আমি মালয়েশিয়া অনেকবার আচ্ছা, গেছি। তুমি কি কখনো বিমানে উঠছো? তুমি যে আমার সাথে যে এই নতুন জামাই নিয়ে যে তুমি হানিমুনে যেতে, তুমি আমার সাথে না, আমি কোনোদিন বিমানে উঠিনি, আমি এই ফার্স্ট টাইম উঠতেছি। তো গাইস দেখেন, ওর কপাল ভালো, আমি ওর বিমানে উঠাইতেছি। ও তবুও মনে করেন রাগারাগি করে। এই যেখানে মনে করেন বিমানে, আমরা বিমানে মানে বিমানে উঠতে হলে মিনিমাম 3-4 ঘন্টা আগাইতো না, ওরা আমি নিয়ে এসেছি। ও মনে করেন রাগারাগি লাগেছে, আমাদের ফ্লাইটটা পড়ছে সকাল ভোরে, ও মনে করেন রাগারাগি করে। গাইস আপনি দোয়া করবেন, আমি দেখেন ওরে বিয়ে করে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য পরিবর্তন হয়েছে আল্লাহ তাআলার ইচ্ছায়। আচ্ছা, তুমি কিছু বলো। আমার ঘুম ধরতেছে, কিছু বলার নাই। আর অবশ্যই যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসা দিবেন। আর আমি যাচ্ছি, দেখি আবারও ফেরত আসতে পারি কিনা আপনাদের মাঝে। তো মাহিনে থেকে তুমি যেতেছো, তোমার হুজুরে তোমার ছেলেকে রেখে যেতেছো, তোমার এটা কি খারাপ লাগতেছে না? খুব তো কষ্ট লাগতেছে, কি কারণে আমার বাচ্চা। আপনারা দোয়া করবেন আমার বাচ্চাগুলো যেন ভালো থাকে। আর আমি মা, আমি জানি আমার বাচ্চাগুলোর আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারি, আর আমার বাচ্চাদের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। তাহলে গাইজ জানতে পারলেন, আসলে মাহিনকে রেখে যেতে চাইছিলাম না, ঠিক হানিমুনে বাচ্চা নিয়ে যায় না, এই জন্য হানিমুনে বাচ্চা নিলাম না। ঠিক ইনশাল্লাহ যখন আমরা অন্য দেশে যাবো মাহিনকে এরপর থেকে নিয়ে বলোগে আল্লাহ তালার ইচ্ছায়। আর দেখেন আমার কতটা ভাগ্য, আমি ওরে বিয়ে করে এত অল্পতে আমার যে এত পরিবর্তন হবে আমি কখনো ভাবতে পারি না। গাইজ তুমি কিছু বলো না আশা, আমার যে এত পরিবর্তন আল্লাহ দিল কি কারণে? তোমার 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 তো কি আছে? আমি তো জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিতরে কি আছে। গাইজ দেখেন, যে তার যে নারী মানে যত কিছু করুক তার ছেলেকে হাফেজ বানাইতেছে, এই নারীকে আল্লাহ তাআলা কখনো কষ্ট দিবে না দুনিয়াতে, জানো আশা? আমি তোমাকে বিয়ে করে না, আমি জীবনে আমার পাম মারতেছে, বুঝছেন? পাম না আশা, আমি তোমাকে বিয়ে করে আমার জীবনের পরিবর্তন হয়েছে আশা অনেক, জানো? আর বিশেষ করে আপনারা জানাবেন ও আর পাম মারার উদ্দেশ্যটা কি। আর বিশেষ করে কি জানি, বেশি পাম মার ভালো না। তাই গাইছে কোনো পাম মারতেছি না। আর আপনি দোয়া করবেন, আমি আশাকে নিয়ে হানিমুনে যেতেছি। আর আমাদের হানিমুন ট্রিপটা কেমন হলো, আর সবচেয়ে বড় কথা হলো আশাকে দিয়ে এই দ্বিতীয়বারের জন্য আবার হানিমুনে, মানুষ একবার হানিমুনে যায় আর আমরা বারবার হানিমুনে যেতেছি। আর আমাদের হানিমুনের জন্য অবশ্যই দোয়া করবেন। আর তুমি কিছু বলে দাও। বাই বাই।